২২৫তম বর্ষে পদার্পণ রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির দুর্গাপুজো। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর ২২৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জারার রায়বাড়ির পুজো জোর দমে চলছে পুজো প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুর পরিবার বর্ধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের। তেমনি জারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে জারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান জারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি জারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। সেই গানটি হলো কি করে বললি জগা, জারার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন। এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত জারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিবসহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনও ৩ বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। ১১৫৫ বঙ্গাব্দে জারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবি গানের আসর, যাত্রাপালা, নোঙ্গরখানা চলত পুজোর ৬ থেকে ৭ দিন। পাশাপাশি ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ভিড় জমাতো পুজোয়। চলত নরনারায়ণ সেবা। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। জমিদার বাড়ির ২১টি পরিবার এখনও বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে। তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয়। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক ২২৫তম বর্ষে পদার্পণ করবে। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান, শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য। জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই। দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন। তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে। এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয়। পুজোর হাতে আর কটা দিন, তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে। জমিদার দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি। শুনেছি আগের আমরা তো সবটাই শুনেছি। আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই, তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব ২-৩ বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো, ছালাই মানে তখনকার সব মুহূর্ত হচ্ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। পুজোর তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুজোর আপনাদের প্রস্তুতি কীরকম চলছে? প্রস্তুতি চলছে, ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে। বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে, চিঠিপত্র যাচ্ছে আসছে। আমাদের মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনাকাটা হচ্ছে, কারোর বাড়িতে রং হচ্ছে, এসব আর কি।
এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কি করতে হয় বা পুজোতে আপনারা কিভাবে কি করে এই কটা দিন পুজো কটা দিন? পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়, ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো, ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়, তার ব্যবস্থা করা হয়, ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন, একবার করে সাদা ভোগ, খিচুড়ি ভোগ, এই সমস্ত ঠাকুর বাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয়। এ আসছে ও আসছে, পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশনই চলে আসছে, আগের ট্র্যাডিশনই পুজোটা হচ্ছে, বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয়। তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে হয় একটা কোনো আমাদের অনুষ্ঠান হয়, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও ছেলে মেয়েরা নিজেরা করে, এটাও হয় মাঝে মাঝে। জমিদারি জৌলুসটা এখন নেই না, হ্যাঁ, আগে সে জমিদারি যখন নেই, জমিদারি আমাদের কাছে সেটা গল্পই হয়ে গেছে। তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও, এইটুকুন আমাদের আশা। অষ্টমী, নবমী বা দশমী এই কটা দিন আপনারা মহিলারা কিভাবে কি? আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয়, ভোগ টোগ রান্না হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতির আপ্যায়ন এসব তো আছেই, আসা যাওয়া করে সব সময় বাড়িতে। মাকে নিয়েই থাকা হয়, কাজে আনন্দ করা হয়, কোন ধার দিয়ে কেটে যায় 4 দিন আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী পরাণ যাবে, তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে। হ্যাঁ, যে এবারে আজকের দিনটা হলিতে বছর মতো হয়ে গেল, তারপর আবার দিন গুনতে হয় 1 বছরের জন্য। তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশনে এরা চলছে এবং আশা করছি চলবে, এটুকুন আমাদের আশা। আমার নাম মীরা রায়। আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল, তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না, তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। কি রীতি মেনে পুজো হয়? আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন রাজা রাজবিলোচন রায় পুজো শুরু করেন, রামগোপাল রায়ের নাতি। আপনাদের এই যারা যে রায় পরিবার এর তো অনেক ইতিহাস আছে, এখানে আপনার বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, এদের তো একটা স্মৃতি জড়িয়ে আছে। আমাদের দুর্গাপুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন, রাজা রামমোহন রায়ও আসতেন, হ্যাঁ, এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন। এই যে পুজোর যে কটা দিন কীভাবে পালন করেন? পুজোটার কথা আমরা জাঁকজমকভাবে পালন করি, পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি গোত্র যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ করেন। একই মেড়ে কি প্রতিমা থাকে সব? আমাদের একই মেড়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের পুজো হয়। বিসর্জনের একটা রীতি শুনে আছে আপনাদের, যেটা গান গিয়ে একটা বিসর্জনের গান গিয়ে, সেটা কি? আমাদের এটা বলি না, বলে একটা মহাষ্টমী পুজো আমাদের এটা দেখার মতো। মেয়েরা মহাষ্টমী অঞ্জলির পরে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন, বাড়ির মেয়েরা এবং বউয়েরা, হ্যাঁ, এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন, সেটা একটা দেখারই মতন। এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের, তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ, জ্ঞাতিগোত্রবৃন্দ এবং আমাদের গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করেন। তো আমরা বিসর্জন দিয়ে আসার পরে আমরা একটা নজরুল গীতি গেয়ে আসি, যাসনি মা ফিরে যাসনি জননী ধরি দুটি রাঙা পা। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ রায়।